বিআরবি কোরআনিক জিনিয়াস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। প্রিয় দর্শক, বিরতির পর সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি বিআরবি কোরআনিক জিনিয়াস সিজন 1 পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেডের এই বর্ণাঢ্য আয়োজনে। দ্বিতীয় রাউন্ডের আজকের এই পর্বে আমাদের প্রতিযোগীরা 5টি সেগমেন্টে প্রশ্নের মুখোমুখি হচ্ছেন এবং কোরআনের ইনসাইটফুল কোয়েশ্চেনগুলো তারা অবলীলায় উত্তর দিয়ে যাচ্ছেন। আমরা তাদের মাধ্যমে কোরআনের এত গূঢ়ার্থ জানছি, এত গভীর তথ্য জানছি, যেটি আমাদের জীবনের চলার পথের পাথেয় হতে পারে প্রতিদিনের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আয়োজনকে কবুল করে নিন এবং এই পর্যায়ে যেই প্রতিযোগীকে কোরআনিক জিনিয়াসের হট সিটে আপনাদের সামনে আমন্ত্রণ জানাচ্ছি, তিনি ঢাকার প্রতিযোগী, ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র জিনিয়াস মাসনুন তাহসিফ। কোরআনকে জানাতে, কোরআনকে বোঝাতে এলো বিআরবি কোরআনিক জিনিয়াস। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাসনুন কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সেকেন্ড রাউন্ড, মোস্ট কংগ্রেচুলেশন। জাযাকাল্লাহু খাইরান। আল্লাহ আপনাকে অনেক উত্তম প্রতিদান দান করুন। প্লিজ বি সিটেড। বিআরবি কোরআনিক জিনিয়াস। মাসনুন, জি কিছু কিছু পরিবর্তন দৃশ্যমান হয় না, একেবারে গোপনে হয়, নীরবে হয়। জি। আপনি কোরআন পড়ে নীরবে নিজের মধ্যে কি পরিবর্তন এনেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সকল প্রশংসা প্রথমত একমাত্র আল্লাহ আযজা ওয়া জালের জন্যই, যিনি আমাকে এই বিশাল বড় মঞ্চ, একমাত্র কোরআনের জন্য ডেডিকেটেড একটা বিশাল বড় মেগা রিয়েলিটি শো কোরআনিক জিনিয়াস সিজন 1-এর দ্বিতীয় রাউন্ডে আমাকে বসার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীম অত্যন্ত চমৎকার একটা কিতাব। এর দ্বিতীয় কোনো উদাহরণ আমার কাছে জানা নেই এবং কোরআনের সঙ্গে লেগে থাকার পরপরই আমি নিজের জীবনে অনেক পরিবর্তন দেখতে পাই, যেটা আগে কখনো দেখতে পাইনি। এবং সর্বপ্রথম যেটা ফিক্স হয় আমার, সেটা হচ্ছে আমার নিজের রুটিনটা, পার্সোনাল রুটিনটা। এই রুটিনটা আমি গুছিয়ে আনতে পারি এবং কোরআনের জন্য আর বেশি বেশি সময় বের করার জন্য আমি অপরচুনিটি খুঁজে পাই, আলহামদুলিল্লাহ। যেটা ছিল ওয়ান অফ দি গ্রেটেস্ট ব্লেসিংস দ্যাট আই হ্যাভ এভার এক্সপিরিয়েন্সড, আলহামদুলিল্লাহ। এবং দ্বিতীয়ত আমার একাডেমিক লাইফস্টাইল, যেটা বর্তমানে যেহেতু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, সেটা অনেকটা ফ্যাসিলিটেটেড হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এবং দেখা যায় যে যেদিন আমি কোরআনুল কারীম পড়ে দিন শুরু করি এবং দিন শেষ করি, সেদিন পড়াশোনায় অনেক বারাকা পাই এবং আমার পড়াশোনা সেদিন অনেক ভালো হয়, ফ্রুটফুল হয়, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে অনেক অনেক ব্লেসিং এবং বারাকা দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা রিয়েল প্রোগ্রামে ঢুকতে চাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওকে, প্রশ্ন উত্তর সেশন। আপনি জানেন যে এখানে 5টি সেগমেন্টে আমরা আপনাকে প্রশ্ন করব। তাহলে প্রথম সেগমেন্টে যাচ্ছি। প্রথম সেগমেন্ট, এই সেগমেন্টে আমরা কোরআনের আলোকে বিজ্ঞান নিয়ে আলোচনা করব। আপনি বিজ্ঞানেরই ছাত্র, আপনি জানেন কোরআনে বিজ্ঞানের ব্যাপারে অনেক আলোচনা আছে। ওয়াল কোরআনিল হাকিম, আল্লাহ তাআলা বলেছেন, বিজ্ঞানময় কোরআন। তাহলে আমরা যাচ্ছি প্রথম প্রশ্ন। উদ্ভিদ বিজ্ঞান বলে সবুজ উদ্ভিদ সৌরশক্তিকে জমা রাখে, যা পরে জ্বালানি হিসেবে আগুন জ্বালায়। কোরআনের কোন আয়াতে আল্লাহ সবুজ গাছ থেকে আগুন উৎপাদন করার কথা বলে এই এনার্জি সাইকেলের দিকে ইঙ্গিত করেছেন? চলুন আমরা অপশনের দিকে যাই। ক, সূরা আল ওয়াকিয়া এর আয়াত নাম্বার 71। খ, সূরাতুন নূর আয়াত 35। গ, সূরা তাহা আয়াত 10। ঘ, সূরা ইয়াসিন আয়াত 40। জি, ইনশাআল্লাহ। আমি আল্লাহ আযজা ওয়া জাল্লার উপর পূর্ণাঙ্গ ভরসা রেখে এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ক, সূরা আল ওয়াকিয়া আয়াত নাম্বার 71। কি বলেছেন আল্লাহ তাআলা সেখানে? আল্লাহ আযজা ওয়া জাল্লা সেখানে বলেছেন, আল্লাযী জাআলা লাকুম মিনাশ শাজারিল আখদারি নারান ফাইযা আনতুম মিনহু তুকিদুন। মাসনুন, আপনার রেফারেন্স ঠিক ছিল, আল্লাযী জাআলা লাকুম মিনাশ শাজারিল আখদারি। আপনি ঠিকই রেফারেন্স দিয়েছেন, কিন্তু অপশন হিসেবে আপনি নিয়েছেন অপশন ক। আসলে উত্তরটি ছিল অপশন ঘ, সূরা ইয়াসিন আয়াত 40। আমরা উত্তরটি নিতে পারলাম না, উই আর এক্সট্রিমলি সরি। আমরা যাচ্ছি পরবর্তী সেগমেন্টে, সেগমেন্ট 2। সেগমেন্ট 2তে কোরআনের আলোকে সমাজ, 2 মিনিট সময় পাবেন। আজকের খাবারে লবণ কম হয়েছে, বাসার রান্না বা রেস্টুরেন্টে গিয়ে খাবার নিয়ে আমরা বিভিন্ন ধরনের মন্তব্য রিভিউ দিয়ে থাকি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের ব্যাপারে কি নীতি অথবা সুন্নাহ দিয়েছেন?
চলুন আমরা একটু অপশনগুলো দেখি। ক, খারাপ হলে বলে দেয়া। খ, কখনোই কোনো খাবারের দুষ্টুটি না বলা। গ, বাবুর্চিকে বকা দেয়া। ঘ, খাবার বদলে দিতে বলা। জি ইনশাল্লাহ, আমি এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন খ, কখনোই কোনো খাবারের দোষ ত্রুটি না ধরা। খাবারের দুষ্টুটি না ধরা রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা বাসা বাড়িতে কি করি, এই কেন লবণ বেশি হলো কম হলো। মাশাআল্লাহ, ইউ আর ভেরি মাচ উইদিন টাইম। আমরা যাব পরবর্তী সেগমেন্টে। এই সেগমেন্টে আমরা আপনাকে কোরআনের আলোকে সিরা এর উপর প্রশ্ন করব। আপনি পাবেন 3 মিনিট সময়। তিনি কি শুধু একজন নবী? না, তিনি হলেন সেই ইট যা লাগানোর পর বিল্ডিং পূর্ণ হয়ে যায়। কোরআন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাতামুন নবীন বলা হয়েছে। এর দ্বারা তার কোন বিশেষ মর্যাদা বোঝানো হয়েছে? অপশনস: ক, তিনি সর্বশেষ নবী। খ, তিনি নবীদের সর্দার। গ, তিনি দুনিয়া আখেরাতের নেতা। ঘ, তিনি মানুষ জিনদের নবী। জি ইনশাল্লাহ, আমি এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ক, তিনি সর্বশেষ নবী। তিনি সর্বশেষ নবী, কারণ খাতাম মানে হচ্ছে সেল মেরে দেয়া, তারপর আর কোনো নবী আসবে না। কেউ যদি কোনো নবী এর দাবি করে তাহলে সে দাজ্জাল, অথবা কেউ যদি নবী দাবি করে তাহলে সে কাফের হয়ে যাবে, কারণ কোরআনের আয়াতকে অস্বীকার করছে, তাই না? জি খাতমে নবুয়ত একটা আন্দোলন আছে না জি আছে। সারা পৃথিবীতে? যারা রাসূল সাল্লামকে সর্বশেষ নবী নাম মানবে না জি তাদেরকে কাফের ঘোষণা করার জন্য কিন্তু আমরা একটা মুভমেন্ট দেখতে পাই চারিদিকে। সর্বশেষ নবী তাকে মানতেই হবে। আপনার এই আনসারটি যথাযথ ছিল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই সেগমেন্টে আপনি যথাযথ ছিলেন এবং উইদিন রাইট টাইম আপনি আপনার উত্তর দিতে পেরেছেন। কংগ্রাচুলেশনস। আমরা যাচ্ছি পরবর্তী সেগমেন্টে, সেগমেন্ট 4। এই সেগমেন্টে আমরা কোরআনের আহকাম নিয়ে আপনাকে প্রশ্ন করব। আমরা কি জানি অজুর মূল ফরজ কাজ কয়টি? অনেকে মুখ ধুতে ভুলে যায় অথবা হাত ধুতে ভুল করে। আল্লাহ তাআলা কোরআনে একটি মাত্র আয়াতে অজুর পূর্ণাঙ্গ ম্যানুয়াল দিয়ে দিয়েছেন। সে আয়াতটি কোথায়? কোথায় রয়েছে আয়াতটি? চলুন আমরা অপশনগুলো দেখি। ক, সূরা আল মায়েদায়। খ, সূরা আল বাকারায়। গ, সূরা আল আরাফে। ঘ, সূরা আল হুজুরাতে। জি ইনশাল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ক, সূরা আল মাইদা। সূরা আল মায়েদায় আয়াতটি রয়েছে যেখানে আল্লাহ তাআলা বলেছেন, ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া উজুহাকুম। আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। কি কি এখানে বলা হয়েছে? এখানে মূলত ওযুর 4টি ফরজ কাজের কথা বলা হচ্ছে। প্রথমত মুখ ধোয়া, ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, হাতকে কোনই পর্যন্ত ধৌত করা, ওয়ামসাহু বিরউসিকুম, মাথা মাসাহ করা, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, এবং 2 পা টাকনু পর্যন্ত ধৌত করা। মাশাআল্লাহ, রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই সেগমেন্টটিও আপনি সুন্দরভাবে অতিক্রম করেছেন। আমরা যাচ্ছি র্যাপিড সেকশনে। এই সেকশনে আমরা আপনাকে 5টি প্রশ্ন করব। আপনি 2 মিনিট সময় পাবেন, চিন্তা করার সময় পাবেন না। ওকে, লেটস স্টার্ট। সূরা তহার শুরুতে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে বলেছেন, আমরা আপনার উপর এই কোরআন এই জন্যে নাজিল করিনি যে, কি বলা হয়েছে? চলুন আমরা দেখি। ক, আপনি রাজা হবেন। খ, আপনি ধনী হবেন। গ, মানুষ আপনাকে গালি দেবে। ঘ, আপনি কষ্টে পড়বেন। জি ইনশাল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ঘ, আপনি কষ্টে পড়বেন। অর্থাৎ তহা মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা, কোরআন পেয়ে আপনি কষ্টে থাকবেন, এই কারণে আমি কোরআন নাজিল করিনি। রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পরের প্রশ্ন, সূরা আল কাসাসে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাদিয়ানের কূপে মেয়েদের সাহায্য করলেন, তখন তার কোন 2টি গুণের কারণে মেয়েটি তাকে শ্রমিক হিসেবে নিয়োগ দিতে পিতাকে বলেছিলেন? চলুন আমরা অপশন দেখি। ক, রূপ ও আভিজাত্য। খ, শারীরিক শক্তি এবং বিশ্বস্ততা। গ, বাগ্মিতা ও বিনয়। ঘ, সাহস ও বংশ পরিচয়। জি ইনশাল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন খ, শারীরিক শক্তি ও বিশ্বস্ততা। শারীরিক শক্তি ও বিশ্বস্ততা লোক নিয়োগ দিতে হলে এই 2টো গুণকে দেখতে হবে। রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রশ্ন, সূরা আজ-জুমার অনুযায়ী কিয়ামতের দিন কাফের ও অপরাধীরা যখন পাহারাদার ফেরেশতাদের প্রশ্নের সম্মুখীন হবে, তখন তাদের জাহান্নামে যাওয়ার মূল কারণ কি হিসেবে
চিহ্নিত হবে। চলুন আমরা অপশন দেখি। ক, যথেষ্ট পরিমাণ সম্পদ না থাকা। খ, দিন সম্পর্কে লেখাপড়া না জানা। গ, রাসূলের দাওয়াত না মানা এবং অহংকার। ঘ, মন্দভাগ্য এবং পাপাচারপূর্ণ জীবন। জি ইনশাল্লাহ এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন গ, রাসূলের দাওয়াত না মানা ও অহংকার। অর্থাৎ তারা রাসূলের দাওয়াত মানেনি, আলাম ইয়াতিকুম নাযীর। সেখানে আমরা বুঝতে পেরেছি যে রাসূলের দাওয়াত না মানা এবং অহংকার করা। উত্তরটি সঠিক ছিল, আলহামদুলিল্লাহ। নেক্সট কোয়েশ্চেন। কোরআনে ইবাদুর রহমানদের জন্য জান্নাতের বিশেষ কোন পুরস্কারের কথা বলা হয়েছে যা তাদের ধৈর্যের বিনিময়ে তাদেরকে দেয়া হবে? আসুন আমরা অপশনগুলো দেখি। জান্নাতের সুউচ্চ প্রাসাদ সমূহ। খ, স্বর্ণের বিভিন্ন গহনা এবং অলংকার। গ, খাদ্য পানীয় এবং অন্যান্য নিয়ামত। ঘ, রাজকীয় পোশাক ও বিছানা। জি ইনশাল্লাহ এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ক, জান্নাতের সুউচ্চ প্রাসাদ সমূহ। জান্নাতের সুউচ্চ প্রাসাদ সমূহ। ইউজুজাউনাল গুরফাতা বিমা সাবারু, তাদেরকে 5 স্টার সুইট দেয়া হবে। রাইট আনসার, আলহামদুলিল্লাহ। ফাইন। এবং লাস্ট কোয়েশ্চেন। সূরা মুহাম্মদ এর 7ম আয়াতে আল্লাহর সাহায্য পাওয়ার জন্য মুমিনদের প্রতি কোন অ্যাকশন নেয়ার শর্ত দেওয়া হয়েছে? চলো আমরা অপশন দেখি। ক, সারাদিন তাসবিহ পড়ো। খ, আল্লাহর দিনকে সাহায্য করো। গ, যদি তোমরা দান সাদাকা করো। ঘ, যদি তোমরা গুণমুক্ত ইবাদত করো। জি ইনশাল্লাহ এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন খ, আল্লাহর দিনকে সাহায্য করো। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম। নাইস আনসার, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। আপনি সবগুলো উত্তরই সঠিক দিয়েছেন, শুধু একটাতে রেফারেন্স ঠিক ছিল, অপশনটি ভুল নিয়েছিলেন। বারাকাল্লাহ ফিক, আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আসসালামু আমিন। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন বিজ্ঞানের গ্রন্থ না, কিন্তু বিজ্ঞানের ইনফরমেশন আছে, তথ্য আছে। বিজ্ঞানকে কোরআনের আলোকে যাচাই করতে হবে। বিজ্ঞানের তথ্য কোরআনের আয়নায় আমাদেরকে খুঁজে নিতে হবে। আমরা কোরআনকে কি এইভাবে সামগ্রিকভাবে গ্রহণ করি? যদি না করে থাকি তাহলে আমাদেরকে আজকেই নিজেদেরকে প্রশ্নের মুখোমুখি দাঁড়া করানো দরকার। আমরা এই মুহূর্তে যাব ছোট্ট বিরতিতে, কিন্তু আজকের সর্বশেষ প্রতিযোগীর সেগমেন্ট এখন রয়ে গেছে। সেখানে আমরা জানবো আরো গুরুত্বপূর্ণ তথ্য, আরো জ্ঞান শেয়ার করবো আপনাদের সাথে ইনশাআল্লাহ। তাহলে আমাদের অপেক্ষায় থাকুন, আমরা ফিরছি কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ। বিআরবি কোরআনিক জিনিয়াস, বিআরবি কোরআনিক জিনিয়াস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম অনুষ্ঠানে। দেখছেন বিআরবি কোরআনিক জিনিয়াস সিজন 1, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। আমরা আপনাদের সাথে কোরআনের নলেজ শেয়ার করছি। কোরআনের সাথে সম্পর্ক নির্মাণ মানে হচ্ছে নিজের সম্মান এবং মর্যাদাকে উন্নীত করা, আর নিজকে জীবিত করা, নিজকে অনুপ্রাণিত করা, নিজের মধ্যে প্রাণ সঞ্চার করা। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। প্রকৃত জীবন হচ্ছে কোরআনের সাথে মিলিয়ে জীবন যাপন করা। আমরা যেন কোরআনকে বুঝি, কোরআন অনুসারে যেন চলার অনুপ্রেরণা পাই, সেই উদ্দেশ্যে মূলত আমাদের আয়োজন। এবং এই আয়োজনের আজকের এই পর্বের সর্বশেষ প্রতিযোগী হিসেবে এবার জিনিয়াস সিটে যাকে আপনার সামনে আমন্ত্রণ জানাচ্ছি, তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া এর ছাত্র, আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের ছাত্র, নীলফামারীর প্রতিযোগী জিনিয়াস সাইদ খান। কোরআনকে জানাতে, কোরআনকে বোঝাতে এলো বিআরবি কোরআনিক জিনিয়াস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাইদ খান, সেকেন্ড রাউন্ড, তাই না? জি, আলহামদুলিল্লাহ, স্বপ্নের সেকেন্ড রাউন্ড কেমন লাগছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো। আলহামদুলিল্লাহ, সিট ইজ ওয়েটিং ফর ইউ। জাযাকুমুল্লাহ খাইরান। বিআরবি কোরআনিক জিনিয়াস। সাইদ খান, আমাদের সালাফরা বলতেন একজন মানুষের সবচেয়ে বড় সম্পদ হলো দুটি। একটি হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক, আর হচ্ছে আল্লাহর কিতাবের সাথে সম্পর্ক। আল্লাহর কিতাবের সাথে সম্পর্ক এটি একদিনের ইস্যু নয়, এটা একদিনের অঙ্গীকার না, এটা একটি লাইফ লং কমিটমেন্ট। আল্লাহর কিতাবের সাথে আপনার কমিটমেন্ট কি? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া সাল্লাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। যখন থেকে শুদ্ধভাবে কোরআন পড়া শিখেছি, তখন থেকেই যখনই দেখা যেত যে মন খারাপ বা কোনো ডিপ্রেশনে আছি,
অথবা যদি কোনো শারীরিক ক্লান্তিও থাকতো, ওই সময় যদি আমি কোরআন তিলাওয়াত করতাম বা এখনও যদি ওরকম পরিস্থিতিতে কোরআন তিলাওয়াত করি, তাহলে আমি এটা বুঝতে পারি যে কোরআনের মাধ্যমে এই সমস্যাগুলোর সমাধান হয় আলহামদুলিল্লাহ। তো ছোটোবেলা থেকেই কোরআনের সাথে সম্পর্ক, চেষ্টা চালিয়ে যাচ্ছি সম্পর্ক ঠিক রাখার জন্য, এবং আল্লাহ তাআলার কাছে আশা রাখি যে আল্লাহ তাআলা আহলুল কোরআন হিসাবে আমাকে কবুল করবেন, এই আশা রাখতেছি। আল্লাহ তাআলা কবুল করে নিন। ভবিষ্যতে কোরআনের সাথে আপনার সম্পর্ককে বাড়ানোর জন্য আর কি করবেন? এখানে আমার ইচ্ছা আছে যে মানুষদের মাঝে শুদ্ধ কোরআন তিলাওয়াত এবং এর অর্থটা সুন্দরভাবে ছড়িয়ে দেওয়ার জন্য যে আরবি ভাষা জানা দরকার, এই ক্ষেত্রে আমি প্রচেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার প্রচেষ্টাকে কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা। আপনি জানেন যে আমরা এই রাউন্ডে 5টি সেগমেন্টে প্রশ্ন করে থাকি। আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা প্রশ্নের মধ্যে ঢুকে যেতে পারি ইনশাআল্লাহ। অবশ্যই ইনশাআল্লাহ। চলুন আমরা প্রথম সেগমেন্টে যাই। প্রথম সেগমেন্টে আমরা কোরআনের আলোকে বিজ্ঞান এর বিভিন্ন তথ্য, বিভিন্ন থিওরি এটা জানার চেষ্টা করব। দুটো প্রশ্নের জন্য আপনি পাবেন 3 মিনিট সময়। প্রথম প্রশ্ন, সূরা আয-যারিয়াতের 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আকাশকে যাতিল হুবুক বলেছেন, ওয়াস-সামাই যাতিল হুবুক। আধুনিক কসমোলজির দৃষ্টিতে এই শব্দটির অর্থ কি? চলুন আমরা একটু অপশনগুলো দেখে আসি। ক, তারায় খচিত আকাশ, স্টারেড স্কাই। খ, নীল আকাশ, ব্লু স্কাই। গ, মেঘমুক্ত আকাশ। এবং ঘ, জালের মতো বুনন যুক্ত আকাশ। সূরাত আয-যারিয়াতে কি আছে? ওয়াস-সামাই যাতিল হুবুক ইন্নাকুম লাফি কাওলিম মুখতালিফ। আমি আল্লাহ তাআলার উপর ভরসা করে এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ক, তারায় খচিত আকাশ। তারায় খচিত আকাশ আপনি বলছেন। বিজ্ঞান বলছে আকাশে রয়েছে স্ট্রিং থিওরি। বিজ্ঞান বলছে স্ট্রিং থিওরি হচ্ছে যে আকাশে আমরা যে তারকাগুলো দেখতে পাই, এই তারকাগুলো জালের মতো করে বিছানো, এবং প্রত্যেকটি মনে হচ্ছে যেন রাস্তা, এবং এত জালের মধ্যে যেমনিভাবে থ্রেডগুলো একটি আরেকটার সাথে জয়েন্ট থাকে, একটা যদি আরেকটা থেকে সরিয়ে ফেলা হয় তাইলে জালের এই বুননটা নষ্ট হয়ে যাবে। ঠিক আকাশের তারকাগুলো এরকম বোনা। এটা হচ্ছে ওয়াস-সামাই যাতিল হুবুকের অর্থ তারকা খচিত আকাশ। এটি অন্য জায়গায় আছে, কিন্তু এবারের উত্তরটি হলো ঘ। আমরা উত্তরটি নিতে পারলাম না। সুবহানাল্লাহ, কোরআন আমাদেরকে বলছে ওয়াস-সামাই যাতিল হুবুক। বিজ্ঞান এখন এসে বলছে যে আকাশ আসলে এরকম। আমরা যাচ্ছি সেকেন্ড সেগমেন্টে। এই সেগমেন্টে এটা হলো সোশ্যাল ইস্যু। চলুন আমরা প্রশ্নে যাই। সূরা মাউনে কাদের জন্য ওয়াইল বা ধ্বংসের হুঁশিয়ারি দেওয়া হয়েছে? 1 নম্বর হচ্ছে সালাত, এর মধ্যে যারা অমনোযোগী। 2 নম্বর কে? চলুন খুবই সহজ প্রশ্ন, আমরা উত্তরটা জেনে নেই অপশনের মাধ্যমে। অপশনস, জি, যারা দ্রুত সালাত পড়ে। খ, যারা সালাতের জন্য ওযু করে না। গ, যারা মসজিদে গিয়ে সালাত পড়ে না। ঘ, যারা লোক দেখানোর জন্য সালাত পড়ে। আপনি কোন অপশনটি নেবেন? আল্লাহ তাআলার উপর ভরসা করে এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন ঘ, যারা লোক দেখানোর জন্য সালাত পড়ে। যারা লোক দেখানোর জন্য সালাত পড়ে, আল্লাযীনা হুম ইউরাউন। রাইট আনসার, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। পরবর্তী সেগমেন্ট। এই সেগমেন্টে আমরা কোরআনের আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা করব। চলুন আমরা প্রশ্নের দিকে যাই। কোরআনে আল্লাহ তাআলা আপনার রবের শপথ বলে মুমিনদের একটি নির্দেশ দিয়েছেন, যা না মানলে ব্যক্তি মুমিন থাকবে না। সেই নির্দেশটি কি? অপশনস, নবীজিকে জীবনের চেয়ে বেশি ভালোবাসা, আল্লাহর সাথে শিরক না করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একমাত্র বিচারক মানা। ঘ, আল্লাহ ও তার রাসূলকে আনুগত্য করা। আল্লাহ তাআলা বলেছেন,
ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। অত্র আয়াতকে সামনে রেখে এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন গ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একমাত্র বিচারক হিসেবে না মানা। আপনি বলছেন জীবনের সকল ক্ষেত্রে রাসূল ইসলামকেই একমাত্র বিচারক হিসেবে মানতে হবে, মোমেন হিসেবে থাকতে হলে, আদারওয়াইজ সে মোমেন থাকবে না। আপনি অপশন গ বলছেন, আমাদের সিস্টেম বলছে অপশন গ ইজ দ্য রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মোবারক। এই সেগমেন্টে আপনি দুটো প্রশ্নের যথাযথ উত্তর দিয়েছেন। আমরা যাচ্ছি নেক্সট সেগমেন্টে, কোরআনের বিধান। চলুন আমরা কোরআনের বিধানগুলো সংক্রান্ত কি প্রশ্ন আছে একটু দেখে আসি। জুমার আজান শোনার পর কোরআন যে কাজটি সাথে সাথে থামাতে বলেছে সেটি কোনটি? অপশনস: বিক্রি, কেনা, লেনদেন। খ, আড্ডা দেয়া, অযথা বসে সময় কাটানো। গ, অপ্রয়োজনীয় কথাবার্তায় ব্যস্ত থাকা। ঘ, কৃষি ও গৃহের কাজে ব্যস্ত থাকা। আমি আল্লাহ তাআলার উপর ভরসা করে এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ক, বিক্রি, কেনা বা লেনদেন। বিক্রি, কেনা, লেনদেন করা এটি সাথে সাথে বন্ধ করে দিতে হবে বলে আল্লাহ তাআলা বলেছেন ওয়াদারুল বাই'। আপনি যথাযথ আনসার দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই সেগমেন্টটিও সুন্দরভাবে পার হলো। আমরা যাচ্ছি র্যাপিড সেগমেন্টে। এই সেগমেন্টে আপনি 5টি প্রশ্নের উত্তর দিতে হবে 2 মিনিটে, কোনো সময় পাবেন না চিন্তা করার। চলুন শুরু করি। সূরা আন-নূরের 12 নম্বর আয়াত অনুযায়ী যখন কোনো মুমিনের বিরুদ্ধে মিথ্যা অপবাদ বা গুজব ছড়ায় তখন অন্য মুমিনদের সর্বপ্রথম বুদ্ধিভিত্তিক এবং ঈমানি দায়িত্ব কি? অপশন: ক, গুজবের উৎস অনুসন্ধান করা। খ, প্রমাণ ছাড়া চুপ থাকা। গ, সাথে সাথে তা অস্বীকার করা। ঘ, মুমিনদের সম্পর্কে সুধারণা পোষণ করা। আল্লাহ তাআলার উপর ভরসা রেখে এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ঘ, মুমিনদের সম্পর্কে সুধারণা পোষণ করা। জান্নাল মুমিনুনা বিআনফুসিহিম বিআনফুসিহিম খায়রা, রাইট আনসার। আলহামদুলিল্লাহ। জি, পরবর্তী প্রশ্ন। যুদ্ধের ময়দানে যখন মুমিনরা চরম আতঙ্কে ছিল তখন আল্লাহ তাআলা তাদের জন্য তন্দ্রা বা ঘুম নামিয়ে দিয়েছিলেন। এর মূল আধ্যাত্মিক ও মনস্তাত্ত্বিক কারণ কি ছিল? অপশনস: শারীরিক ক্লান্তি দূর করা। খ, আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি এবং নিরাপত্তা দান। গ, স্বপ্ন দেখার সুযোগ দেয়া। এবং ঘ, সময়ের বরকত বাড়ানো। আল্লাহ তাআলার উপর ভরসা রেখে এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন খ, আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি ও নিরাপত্তা দান। আল্লাহ তাআলা বলেছেন আমানাতান নুআসান, মানে এই তন্দ্রাকে আমানাহ, নিরাপত্তার এবং প্রশান্তির কথা বলেছেন, রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ঘুম এটি আমাদের জন্য কিভাবে প্রশান্তির কারণ হতে পারে, সুবহানাল্লাহ, আল্লাহ করে দিয়েছেন। পরবর্তী প্রশ্ন। সূরা রোমের 21 নম্বর আয়াত অনুযায়ী বিবাহিত জীবনের মূল আধ্যাত্মিক লক্ষ্য কেবল ভালোবাসা নয় বরং কোনটি? চলুন আমরা অপশন দেখি। ক, বংশ রক্ষা করা। খ, অর্থনৈতিক সচ্ছলতা। গ, সাকিনা বা চূড়ান্ত মানসিক প্রশান্তি। ঘ, সামাজিক মর্যাদা। আল্লাহ তাআলা সূরা আর-রুম এর 21 নম্বর আয়াতে বলেছেন ওয়ামিন আয়াতি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা। অত্র আয়াতের উপর ভিত্তি করে আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন গ, সাকিনা বা প্রশান্তি, রাইট আনসার। আলহামদুলিল্লাহ। নেক্সট কোয়েশ্চেন। সূরা আন-নাহল এর নামকরণের কারণ মৌমাছি। এই ক্ষুদ্র প্রাণীর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের কোন বিষয়ের উপর অটল থাকতে উৎসাহিত করেছেন? অপশনস: ক, সুশৃঙ্খল জীবন এবং ওহী মেনে চলা। খ, মধু খাওয়া কারণ এতে শিফা রয়েছে। গ, ঘর বানানো শেখা। ঘ, পরিশ্রমী হওয়া। আল্লাহ তাআলার উপর ভরসা করে এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ক, সুশৃঙ্খল জীবন ও ওহী মেনে চলা। ওহী মেনে চলা, কারণ আল্লাহ তাআলা শব্দটি শুরুই করেছেন ওয়াহি শব্দ দিয়ে, যখন আল্লাহ তাআলা ওহী করেছেন ইলা নাহলি। অতএব আপনার আনসারটি রাইট। এবং সর্বশেষ প্রশ্ন। সূরা রাদের 4 নম্বর আয়াতে বলা হয়েছে একই মাটি এবং একই পানি দিয়ে সিক্ত বিভিন্ন ফলের স্বাদ কেন আলাদা হয়?
এটি কোন চিরন্তন সত্যের দলিল? চলুন আমরা অপশনগুলো দেখি। ক, মাটির সৃষ্টিশীল বৈচিত্র্য যা আল্লাহর নিদর্শন। খ, আসমানি বৃষ্টির বিশ্বত্ব যা আল্লাহর নিয়ামত। গ, বাতাসের বৈজ্ঞানিক প্রভাব। এবং ঘ, আল্লাহর অসীম কুদরত এবং একই স্রষ্টা হওয়ার প্রমাণ। আল্লাহ তাআলার উপর ভরসা করে এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ঘ, আল্লাহর অসীম কুদরত ও একক স্রষ্টা হওয়ার প্রমাণ। আল্লাহ তাআলা যে একক স্রষ্টা, এই উদ্দেশ্যে মূলত আয়াতগুলোর বর্ণনা এখানে। রাইট আনসার, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। খুবই চমৎকার ছিল, খুবই চমৎকার ছিল, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় দর্শক, এর মাধ্যমে শেষ হলো আমাদের আজকের আয়োজন। আমরা তিনজন প্রতিযোগীর অসাধারণ পারফরমেন্স দেখলাম। বিউটিফুল ইট ওয়াজ। এটা আমাদেরকে প্রচণ্ড ইন্সপায়ার করে। কোরআনের গভীরে তারা গিয়ে কিভাবে কোরআনের উত্তরগুলো আমাদের কাছে প্রেজেন্ট করে তা আমরা দেখলাম, মুগ্ধ হয়ে জানলাম, বিস্মিত হয়ে। এবার মানার পালা। চলুন আমরা মানার চেষ্টা করি। চলুন কোরআনের সাথে আমরা সম্পর্ক বাড়াই। আজকে রাতেই কোরআনকে সাথে নিয়ে একটু দাঁড়ান, একটু বসুন, কোরআনকে সামনে রেখে কোরআনের সামনে দাঁড়িয়ে নিজকে জিজ্ঞেস করুন যে কোরআন আপনি কতটুকু বুঝেন, কোরআন আপনি কতটুকু পড়েন, কোরআনকে আপনি কতটুকু সময় দেন। কারণ কোরআনকে সময় দেওয়া মানে হচ্ছে আপনার নিজকে সময় দেওয়া। আমরা এই উদ্দেশ্যে মূলত আয়োজন করেছি এবং আপনারা দেখেছেন আমাদের আজকের আয়োজনটি। আপনাদের জন্যও আমাদের এই আয়োজনে অংশগ্রহণ করার সুযোগ রয়েছে। আমাদের সাথে আপনারা অংশগ্রহণ করতে পারবেন বিভিন্ন প্রশ্ন উত্তর সেশনের মাধ্যমে। আর প্রিয় দর্শক, আমরা শেষ করছি আজকের আয়োজন। দেখা হবে আগামীকাল একই রাউন্ডের পরবর্তী পর্বের প্রতিযোগীদের নিয়ে ইনশাআল্লাহ। তখন আপনাদেরকে আমাদের পাশেই পাবো সেই প্রত্যাশায়। হাযা সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনিক জিনিয়াস হো মানব জীবনের যত আয়োজন, যত প্রশ্ন আছে তোমার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, আপনাদের নিশ্চয়ই সেই ঐতিহাসিক ঘটনাটির কথা মনে আছে। নাজ্জাশীর দরবারে রয়েছে আমর ইবনুল আস, জাফর ইবনে আবি তালেব এবং মক্কা থেকে যে সকল মুসলিমরা হিজরত করে চলে গেছেন আবিসিনিয়াতে, তারা আমর ইবনুল আস এবং তার সাথী মুসলিমদের বিরুদ্ধে অভিযোগ জানালো যে তারা বিদ্রোহী, তারা সমাজে সমস্যা তৈরি করেছে, তারা স্রোতের বিপরীতে চলে গিয়েছে এবং বাপদাদাদের ধর্ম তারা পরিত্যাগ করেছে। অতএব সমাজে তারা অশান্তি তৈরি করেছে এবং তারা দেশ ত্যাগ করেছে। তাদের পিতামাতা তাদেরকে মিস করছে, তাদের জন্য কান্নাকাটি করছে। এই কারণে আমর ইবনুল আস সহ তার সাথীকে পাঠানো হয়েছে যেন তাদেরকে ফেরত নিয়ে আসা হয়। জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে প্রটেক্ট করলেন, তিনি প্রটেস্ট করলেন। তাদের নিজেদের সম্মান এবং অধিকার রক্ষা করার জন্য তিনি দাঁড়িয়ে গেলেন এবং তাকে নাজ্জাশী এক পর্যায়ে জিজ্ঞেস করলেন যে আপনারা আমাদের নবী অর্থাৎ ঈসা আলাইহিস সালাম সম্পর্কে কি বলেন? তিনি বলেন, আমাদের নবী আমাদেরকে যা তেলাওয়াত করে শুনিয়েছেন আমরা কেবল তাই বলি। কি? তখন তিনি তেলাওয়াত করলেন সূরাত মারিয়ামের সেই আয়াতগুলো, ক্বালা ইন্নী আবদুল্লাহি আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। তিনি তেলাওয়াত করে গেলেন। নাজ্জাশী কিছুক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে উঠতে পারলেন না। তিনি তার সিংহাসনে বসে থাকলেন মাথা নিচু এবং কিছুক্ষণ পর তিনি যখন দাঁড়ালেন, তার চোখ থেকে পানি পড়ছে। তার সামনে সভাসদ বর্গ যারা ছিলেন তারাও কাঁদছিলেন এবং নাজ্জাশী দাঁড়িয়ে বলেন, আল্লাহর কসম করে বলছি, তোমাদের বিশ্বাস এবং আকীদা এবং আমি যে বিশ্বাস লালন করি তার মধ্যে পার্থক্য কেবল এতটুকুই বলে তিনি তার হাতের লাঠি দিয়ে একটি রেখা তৈরি করলেন সেখানে এবং বললেন, এতটুকুই কেবল পার্থক্য আছে। নাজ্জাশী ইসলাম গ্রহণ করেছেন। কোরআনে একটি আয়াত নাজ্জাশীর মতো এই বিশাল সম্রাট রাজাকে ইসলামে দীক্ষিত করতে বাধ্য করেছে। সেই কোরআন আমাদের সামনে আছে। সেই কোরআন নিয়ে আমরা আপনাদের সামনে উপনীত হয়েছি, আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি কোরআনের নলেজ, কোরআনের জ্ঞান আপনাদের সামনে শেয়ার করার জন্য। প্রিয় দর্শক, এই আলোকিত মঞ্চে জয়েন করেছে আজকের এই পর্বে সে সকল বন্ধুরা যারা প্রথম রাউন্ড থেকে উত্তীর্ণ হয়ে এই দ্বিতীয় রাউন্ডে এসেছে। তারা কেবল তাদের মেধার গুণে এখানে এসেছে তা কিন্তু না, কোরআনের বারাকায় তারা এখানে উত্তীর্ণ হয়েছে। আর কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানের কিতাব বলেছেন। আর কোরআনের সাথে যারা সম্পর্ক রাখে তারাও সম্মানিত এবং মর্যাদাবান। এই মর্যাদাবান মানুষদেরকে নিয়ে আমাদের আজকের আয়োজন। আপনারা দেখছেন বিআরবি কোরআনিক জিনিয়াস সিজন 1 পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। দর্শক, চলছে কোরআনিক জিনিয়াসের দ্বিতীয় রাউন্ড, আজকে চতুর্থ পর্ব।
চতুর্থ পর্বে এই জিনিয়াস হট সিটে প্রথমেই বসার জন্য যাকে আমন্ত্রণ জানাচ্ছি, তিনি হচ্ছেন জামালপুরের প্রতিযোগী, ময়মনসিংহ কাতলা সেন কাদেরিয়া কামেল মাদ্রাসার ছাত্র জিনিয়াস মোহাম্মদ ইব্রাহিম। জিনিয়াস বিআরবি কোরআনিক জিনিয়াস, বিআরবি কোরআনিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইব্রাহিম, সেকেন্ড রাউন্ডে আপনাকে স্বাগত জানাচ্ছি। হট সিট আপনার জন্য অপেক্ষা করছে। জাযাকাল্লাহু খাইরান। বিআরবি কোরআনিক জিনিয়াস। জিনিয়াস ইব্রাহিম, জি সেই আপনি কোরআনিক জিনিয়াসের সেকেন্ড রাউন্ডে অলরেডি উত্তীর্ণ হয়েছেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই রাউন্ডে আপনার প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি কথা, প্রত্যেকটি দৃষ্টিভঙ্গি এবং মুভমেন্ট, এগুলো সব কিছু রেকর্ডেড হচ্ছে এবং আমাদের লক্ষ লক্ষ দর্শক যারা আছেন তা এগুলো খুব মেটিকুলাসলি তারা অবজার্ভ করছেন। জি আলহামদুলিল্লাহ। এছাড়াও কোরআন তো আল্লাহর পক্ষ থেকে আগত মেসেজ, রাসা এলো রাব্বিকুম, আল্লাহ তাআলার এই মেসেজ আপনি কিভাবে পাঠ করেন? আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দা। আমি সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাকে বিআরবি কোরআনিক জিনিয়াসের দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ করে আজকের এই হট সিটে বসার তৌফিক দিয়েছেন। এজন্য আবারও শুকরিয়া আলহামদুলিল্লাহ। এই কিতাব, যার প্রত্যেকটা কথা, প্রত্যেকটা বাণী প্রত্যেকটা মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং কি রাষ্ট্রীয় জীবন। মুসলমানরা ততদিন পর্যন্ত দুনিয়াতে বিজয়ী ছিল, তারা ততদিন পর্যন্ত সিংহের মতো গর্জন দিয়ে কথা বলতে পারত, যতদিন পর্যন্ত তাদের সম্পর্ক কোরআনের সাথে খুবই ভালো ছিল, কানেক্টেড ছিল। আর যেদিন থেকে আমাদের সাথে কোরআনের সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, সেই দিন থেকে দুনিয়ার জমিনে মুসলমানদের লজ্জাজনক পরাজয় শুরু হয়ে গেছে। তাই আমি ব্যক্তিগতভাবে বেশি কোরআন পড়তে পারি না, যদিও আমি কোরআনের সম্পর্কে বেশি একটা জ্ঞান রাখি না, তারপরেও আমি কোরআনের একজন ছাত্র মাত্র। আমি কোরআন যখন সময় পাই আমার জীবনে, যখন আমি সময় পাই তখন আমি কিছু কিছু করে কোরআন পড়ার চেষ্টা করি। সেটা আমি আরবি এবং বাংলা অর্থসহ এবং ব্যাখ্যাসহ পড়ার চেষ্টা করি। সেটা ফজরের নামাজের আগে, ফজরের নামাজের পরে এবং জোহরের নামাজের পরে, আসরের নামাজের পরে, ইভেন মাগরিবের নামাজের পরেও পড়ার চেষ্টা করি। এবং এর ফাঁকেও যখন আমি সময় পাই চেষ্টা করি কোরআন এবং সাথে হাদিস পড়ার জন্যে। আমি আমার দর্শক ভাই বোনদেরকে বলবো, আপনারাও আপনাদের সাথে কোরআনকে রিলেটিভ করে নেন, তাহলে আপনারা আপনাদের জীবনে অনেক বারাকা পাবেন আল্লাহর রহমতে। আমি আমার জীবনে অনেক বারাকা পেয়েছি, আমি আমার সেই অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করলাম। বারাকাল্লাহ ফিক, আল্লাহ বারাকা দিয়ে আপনাকে পূর্ণ করে দিন। আমরা মূল প্রতিযোগিতায় যাব। আপনি জানেন যে সেকেন্ড রাউন্ডের সিস্টেম হলো আমরা 5টি সেগমেন্টে আপনাদেরকে প্রশ্ন করব। প্রথম সেগমেন্টে থাকবে কোরআন আলোকে বিজ্ঞান, জি দ্বিতীয় সেগমেন্টে থাকবে কোরআন আলোকে সমাজ, তৃতীয় সেগমেন্টে থাকবে কোরআন আলোকে রাসূলের জীবন, জি জি চতুর্থ সেগমেন্টে থাকবে কোরআনের আহকাম বা বিধান এবং পঞ্চম সেগমেন্টে আমরা কিছু র্যাপিড কোয়েশ্চেন করব আপনাকে। জি ইনশাআল্লাহ। তাহলে প্রস্তুত আপনি? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। চলুন আমরা মূল কোয়েশ্চেন আনসার সেশনে আমরা যাই। ফার্স্ট সেগমেন্ট, এই সেগমেন্টটি কোরআন আলোকে বিজ্ঞান। আমরা প্রথম প্রশ্নটি দেখছি। উদ্ভিদ বিজ্ঞানে মানে বোটানি যেটাকে বলা হয় পরাগায়ন বা পলিনেশন, এর জন্য বাতাস অপরিহার্য। বাতাস মেঘমালাকে এবং গাছপালাকে গর্ভবতী করে। সূরা আল হিজরের 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বাতাসের এই বিশেষ ফাংশনটিকে কোন শব্দে অভিহিত করেছেন? বাতাস পরাগায়ন করে, উদ্ভিদকে ফল অথবা ফুল প্রদানের জন্যে উপযুক্ত করে তোলে, যেটাকে আমরা গর্ভবতী করা, ইমপ্রেগনেশন যেটাকে বলি সেটা করে, বা পলিনেশন। চলুন আমরা অপশনগুলো দেখি। অপশনস: ক আসিফাত, খ মুবাশশিরাত, গ লাওয়াকিহা, ঘ মুরসালাত। যেই বাতাসটি পলিনেশনের কাজ করে সে বাতাসের নাম কোরআন কি দিয়েছে? আলহামদুলিল্লাহ,
আমি আল্লাহর ওপর ভরসা করে উল্লেখিত প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি ঘ লাওয়া কিহা অর্থাৎ নিষিক্তকারী বাতাস। নিষিক্তকারী বাতাস আপনি বলছেন, অর্থাৎ এই লাওয়া কেহা শব্দের মধ্যেই আছে অর্থ যে এটি গাছের মধ্যে পরাগায়নের ব্যবস্থা করে, অর্থাৎ এটি এমন একটি বাতাস যে বাতাসের মধ্যে ইমপ্রেগনেশনের উপাদান নিষিক্ত থাকে, অর্থাৎ তার মধ্যে এটি থেকে যায়। আপনি বলছেন অপশন গ। বিজ্ঞান বলছে পলিনেশনের জন্য যে বাতাস কাজ করে সে বাতাসের মধ্যে এইরকম একটি উপাদান থাকে, এবং অপশন আপনি জানিয়েছেন তা রাইট। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা এবার সেগমেন্ট 2 তে যাব। এই সেগমেন্টে আমরা প্রশ্ন করব কোরআন এবং সমাজ নিয়ে। প্রশ্নগুলো দেখে নেই। প্রথম প্রশ্ন, একটি আগুন আমাদের পুড়িয়ে ছাই করছে, সব নেক আমল খেয়ে ফেলছে। সূরা ফালাকের শেষ আয়াতে আল্লাহ তাআলা এক ব্যক্তির অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে বলেছেন। সে ব্যক্তি কে? চলুন আমরা অপশনগুলো দেখি। ক যে জাদু করে, খ যে হিংসা করে, গ যে গীবত করে, ঘ যে মিথ্যা বলে। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফালাকের শেষ আয়াতে বলেছেন ওমিন শাররি হাসিদিন ইযা হাসাদ। উল্লেখিত আয়াতকে আমি সামনে রেখে এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি ক যে জাদু করে। আপনি বলছেন ক যে জাদু করে, অথচ আপনি বলেছেন ওমিন শাররি হাসিদিন ইযা হাসাদ যে হিংসা করে। রেফারেন্সটি ভুল হয়েছে, অপশনটি ভুল হয়েছে, আমরা নিতে পারলাম না, সরি। জি, আলহামদুলিল্লাহ। আমরা যাচ্ছি পরবর্তী সেগমেন্টে, সেগমেন্ট 3। এখানে কোরআনের দর্পণে রাসূলের সিরা, সেটি আমরা একটু দেখব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কোরআনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের কোন অঙ্গের কথা উল্লেখ করে আল্লাহ তাআলা মুসলিমদের জীবনের একটি গুরুত্বপূর্ণ বিধান দিয়েছেন? চলুন আমরা অপশনগুলো দেখে নেই। ক মুখ, খ হাত, গ জীবন, ঘ পা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের অঙ্গ। সময় শেষ। আপনি অপশন নিতে পারতেন ক, কারণ আল্লাহ তাআলা কোরআনে সূরা বাকারায় বলেছেন না ক্বাদ নারা তাকাল্লুব। তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আপনার চেহারাকে বারবার আসমানে ফেরানোকে আমি দেখছি, সে কথা কোরআনে এসেছে। জি। নো প্রবলেম, ইনশাআল্লাহ সামনে আরো অনেক সুযোগ আছে, এই সুযোগগুলো আপনাকে গ্রহণ করতে হবে। আমরা যাব এবার পরবর্তী সেগমেন্টে, ইনশাআল্লাহ। সেগমেন্ট 4। এটি কোরআনের আহকাম বা বিধান নিয়ে। আপনি 2 মিনিট সময় পাবেন। জি। প্রশ্ন, জেনা বা অবৈধ সম্পর্ক সমাজকে বিষিয়ে দেয়। আল্লাহ একে শুধু পাপ বলেননি, বলেছেন জঘন্য পথ। এর প্রকাশ্য দণ্ডবিধি সূরা আন-নূরের 2 নম্বর আয়াতে অবিবাহিত জেনাকারীর জন্য বলা হয়েছে। প্রশ্ন হলো সেই শাস্তিটি কি যা এখানে বলা হয়েছে? চলুন আমরা অপশনগুলো দেখি। ক 100টি বেত্রাঘাত, খ 50টি বেত্রাঘাত, গ পাথর মেরে হত্যা, ঘ জেল হাজত। জি, আলহামদুলিল্লাহ। আমি এখানে উত্তর হিসেবে বেছে নিচ্ছি ক 100টি বেত্রাঘাত। 100টি বেত্রাঘাত যারা জেনা করবে, অবিবাহিতা অথবা অবিবাহিত, আল্লাহ তাআলা বলেছেন ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা, তাদের প্রত্যেকে 100টি করে বেত্রাঘাত করো। আনসার ইজ রাইট। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা যাচ্ছি সর্বশেষ সেগমেন্টে, অর্থাৎ র্যাপিড সেগমেন্ট। আপনাকে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, সময় পাবেন 2 মিনিট। জি, ইনশাআল্লাহ। আমরা তাহলে শুরু করছি। প্রশ্ন, কিয়ামতের কঠিন ময়দানে যখন আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে শাফাআত করবেন, ঠিক তখনই তিনি তার নিজের জাতির বিরুদ্ধে একটি ভয়ঙ্কর অভিযোগ করবেন। প্রশ্ন হলো সেটি কি? চলুন অপশনগুলো দেখি। ক কোরআনকে পরিত্যক্ত করার অভিযোগ,
খ দুনিয়ামুখী হওয়ার অভিযোগ, গ মিথ্যাচারের অভিযোগ, ঘ সলাৎ ত্যাগ করার অভিযোগ। আলহামদুলিল্লাহ, উত্তর হলো ক, কোরআনকে পরিত্যক্ত করার অভিযোগ। কোরআনকে পরিত্যক্ত করার অভিযোগ, রাইট আনসার। আলহামদুলিল্লাহ। পরের প্রশ্ন, হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা যখন হিংসাবশত তাকে সরিয়ে দিতে চেয়েছিল, তখন বড় ভাই তাকে হত্যার বদলে কি করার পরামর্শ দিয়েছিলেন? চলুন অপশনগুলো দেখি। ক মরুভূমিতে ফেলে রাখা, খ পাহাড়ের গুহায় রাখা, গ গভীর কুয়োর তলায় ফেলে দেয়া, খ জেলখানায় বন্দি করে রাখা। জি আলহামদুলিল্লাহ, এখানে সঠিক উত্তর হলো গ, গভীর কুয়োর তলায় ফেলে দেওয়া। ফাআলকুহু ফি গায়াবাতিল জুব, কোরআন বলেছে গায়াবাতিল জুব, আনসার ইজ রাইট। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রশ্ন, অগ্নিগহ্বরে নিক্ষিপ্ত হওয়ার পরও ঈমান থেকে বিচ্যুত হননি যে মুমিনরা, তাদের কাহিনী কোরআনের কোন সূরায় বর্ণিত হয়েছে? অপশনস, ক সূরা আত-তারিক, খ সূরা আল বুরুজ, গ সূরা আল ইনশিকাক, খ সূরা আল আ'লা। আলহামদুলিল্লাহ, আমি বেছে নিচ্ছি খ, সূরা আল বুরুজ। সূরা আল বুরুজ, কুতিলা আসহাবুল উখদুদ বলে সূরা আল বুরুজে বলা হয়েছে, রাইট আনসার। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। নেক্সট কোয়েশ্চেন, আল কোরআনে দানের পর কষ্ট বা খোটা দেওয়ার চেয়ে কোন কাজটিকে বেশি কল্যাণকর বলা হয়েছে? আসুন অপশনগুলো দেখি। ক বড় অঙ্কের দান পরে স্মরণ করিয়ে দেয়া, খ গোপনে দান তারপরে নীরব থাকা, গ ভালো কথা বলা ও ক্ষমা করা, ঘ দান না করতে পারলে পরামর্শ দেয়া। গোপনে দান এবং তারপর নীরব থাকা, খ, অপশন খ। খ আপনি বলছেন গোপনে দান ও তারপর নীরব থাকা। আল্লাহ তাআলা বলেছেন কাউলুম মারুফুন ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউহা আযা। আমরা উত্তরটি নিতে পারলাম না, উত্তরটি রং। যাচ্ছি সর্বশেষ প্রশ্নে, আদল বা ন্যায় বিচার করার ক্ষেত্রে কোন আবেগটি মানুষকে সবচেয়ে বেশি বিচ্যুত করে বলে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করেছেন? চলুন আমরা অপশনগুলো দেখি। ক কারো প্রতি চরম শত্রুতা, খ ব্যক্তির স্বার্থ রক্ষা, গ সম্পদের মোহ, ঘ প্রবৃত্তির অনুসরণ। এখানে আমি অপশন বেছে নিচ্ছি ঘ, প্রবৃত্তির অনুসরণ। প্রবৃত্তির অনুসরণ। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু। উত্তরটি ছিল ক, আমরা উত্তরটি নিতে পারলাম না, অ্যাবসলিউটলি রং আনসার। জাযাকাল্লাহ খায়ের, খুবই ভালো উত্তর দিয়েছেন আপনি। আল্লাহ তাআলা আপনাকে অনেক মর্যাদা দিন, অনেক মর্যাদা দিন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় দর্শক, জমে উঠেছে আমাদের আয়োজন। অসাধারণ প্রশ্ন, যেগুলো অনেক আভ্যন্তরীণ ইন্টারনাল ইনসাইটফুল ইস্যু আমাদের কাছে নিয়ে আসছে। এখান থেকে শেখার অনেক কিছু আসে। কেবল আমরা প্রশ্ন এবং উত্তর কি হচ্ছে সেদিকে না তাকিয়ে চলুন আমরা মেসেজের দিকে তাকাই, কারণ প্রশ্নগুলো মেসেজ ধর্মী, উত্তরগুলো আসে মেসেজ ধর্মী। আমাদের সমাজে যা চলছে তার রিফ্লেকশন কোরআনে আছে, কারণ কোরআন আমাদের জন্যে, সর্বকালের জন্যে। এবং প্রত্যেকটি সময়ের লোকেরা তারা যদি কোরআনের কাছে আসে তাহলে তারা বুঝবে যে দ্য কোরআন ইজ টেইলিং দেয়ার টেল, দ্য কোরআন ইজ ডিসকাসিং দেয়ার স্টোরিজ, ন্যারেটিং দেয়ার সলিউশনস। কোরআন মূলত তাদের গল্প বলছে, তাদের সমস্যার সমাধান দিচ্ছে। সেই দৃষ্টি নিয়ে যদি আমরা কোরআনের কাছে আসি, দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দৃষ্টিকে খুলে দেবেন, আমাদের জ্ঞানকে উন্মুক্ত করে দেবেন এবং আমাদের মেমোরিকে আল্লাহ তাআলা শার্প করে দেবেন। প্রিয় দর্শক, রয়েছে বাকি দুজন প্রতিযোগী এখনও, তাদের সাথে আরও অসাধারণ আলোচনা হবে তাদের নিজেদের জীবনের গল্প, পরিকল্পনা এবং কোরআনের ইনসাইটফুল কোয়েশ্চেনস অ্যান্ড আনসার্স। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। আসছি বিরতির পরপরই ইনশাআল্লাহ। বিআরবি কোরআনিক জিনিয়াস।